Hi everyone, welcome to our 60 DevOps course. আজকে আমাদের ডে 20 নাম্বার ক্লাস, যেখানে বেসিক্যালি আমরা কথা বলবো Ansible এবং Jenkins কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো ভিডিওটা শুরু করার আগে জাস্ট কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই 60 কোর্সটা কমপ্লিট হওয়ার পরও আমি DevOps এবং ক্লাউড নিয়ে অনেক ভিডিও করব। তো আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা ভিডিও নোটিফিকেশনটা রাইট হতে পাবেন। তো আমি আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো তাহলে যেটা বলতেছিলাম, তো অ্যানসিবল আর জেনকিন্সের কম্বিনেশনটা হচ্ছে গিয়ে ডেভঅপসের জন্য একটা খুব পাওয়ারফুল কম্বিনেশন, যেটা আমাদের অনেক কাজ অনেক ক্ষেত্রে সুবিধা করে দেয়। তো কীভাবে কী হয় জিনিসটা বেসিক্যালি আমরা এক্সাম্পল দিলে জিনিসটা বুঝতে পারবো। সো এর আগে হোয়াট ইজ অ্যানসিবল জেনকিন্স ইন্টিগ্রেশন কি বেসিক্যালি, মানে কেন এটা বেশি কাজে লাগে। তো ইউজ জেনকিন্স টু ট্রিগার অ্যানসিবল প্লেবুক। সো মনে করেন আমরা যখন জেনকিন্সের প্লেবুকটা রান করবো তখন ওইটা অ্যানসিবলটাকে ট্রিগার করবে। তো অ্যানসিবলটা ট্রিগার করলে অ্যানসিবলের যে আমরা কমান্ড দিয়ে একটা কোনো একটা ওয়েব সার্ভার রান করি, যেই কাজগুলি করি সেই কাজটা বেসিক্যালি করবে। এটা বেসিক্যালি খুব সুবিধা হওয়ার জন্য। তো অটোমেট ইনফ্রাস্ট্রাকচার প্রভিশনিং, কনফিগারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, পুরো জিনিসটা বেসিক্যালি অটোমেশন করে করা যায় এবং কনফিগারেশন ম্যানেজমেন্টও বেসিক্যালি অ্যানসিবলটা করা যায়। রান অ্যানসিবল যে পার্ট অফ সিআইসিডি পাইপলাইন। সো অ্যানসিবল আমাদের সিআইসিডি পাইপলাইনের একটা বেসিক্যালি অংশ। তো অ্যানসিবলটা মানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টুল হইতেছে গিয়ে সিআইসিডির মধ্যে। তো আমরা আজকে যেটা বেসিক্যালি একটা এক্সাম্পল দেখবো, আমরা একটা জেনকিন্সের পাইপলাইন ক্রিয়েট করব। জেনকিন্সের পাইপলাইন ক্রিয়েট করে আমরা জেনকিন্সের মাধ্যমে বেসিক্যালি আমরা অ্যানসিবলকে ইনস্ট্রাকশন দিব যে অ্যানসিবল তুমি এই কাজটা করবে, এবং ইনস্ট্রাকশনটা হবে এইটা যে তুমি একটা ওয়েব সার্ভার রান করে একটা পেজ ডিপ্লয় করে আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি দেখাও। আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখেছিলাম যে আমরা প্লেব্লুক রান করে আমরা অ্যানসিবলের ফাইলের মাধ্যমে আমরা অ্যাপাচি ওয়েবসাইটটা ইনস্টল করেছিলাম এবং ওয়েবসাইট ডিপ্লয় করেছিলাম। সেই জিনিসটা বেসিক্যালি আমরা আজকে জেনকিন্সের মাধ্যমে দেখবো। সো ডেমোটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো বেসিক্যালি ডেমোটা দেখানোর আগে আমাদের কিছু প্রি রিকুইজিট লাগবে। তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের অবশ্যই জেনকিন্স ইনস্টল থাকতে হবে, হতে পারে সেটা ডকার, হতে পারে সেটা লোকালি। দেন আমাদের অ্যানসিবল ইনস্টলড আমাদের যেই জেনকিন্স মেশিনটার মধ্যে আমরা মনে করেন করবো, আমাদের যাই লোকাল মেশিনে যদি আমাদের জেনকিন্সটা থাকে, অথবা আমাদের রিমোট মেশিনে যদি জেনকিন্সটা থাকে, দ্যাট মিনস যে পিসিতে জেনকিন্সটা থাকবে, যে পিসিতে জেনকিন্সের কমান্ডগুলি রান করবে, সেই পিসিতে অবশ্যই অ্যানসিবলটাও ইনস্টল থাকতে হবে। ওকে, এটা আমাদের একটা লাগবেই আর কি, বড় কথা আর কি, ম্যান্ডেটরি। দেন আমাদের গিট ইনস্টল থাকতে হবে, বিকজ মনে করেন আমাদের গিট রিপোর্টার ক্লোন করবে সব, এই কারণে ওই পিসিটার মধ্যে গিট ইনস্টল মাস্ট থাকতে হবে। দেন আমাদের এসএসএস অ্যাক্সেস টু টার্গেট নোড, দ্যাট মিনস আমরা যেই পিসির থেকে জেনকিন্স পিসির থেকে আমরা যেই টার্গেট পিসিতে কাজ করব, সেই পিসিতে আমাদের অবশ্যই অ্যাক্সেস থাকতে হবে। দ্যাট মিনস আমরা এসএসএস কি দিয়ে আমরা ইজিলি জানি লগ ইন করতে পারি উইদাউট পাসওয়ার্ড ছাড়া আর কি। এরপর আমাদের যেটা লাগবে, জেনকিন্স ইউজার হ্যাজ এ প্রপার সুডো অর এসএসএস পারমিশন, যেটা আমি বললাম যে আমাদের সুডো পারমিশন থাকতে হবে জানি জেনকিন্স সব কাজ করতে পারে। সো আমাদের ফার্স্টে যেটা যদি আমাদের জেনকিন্স ইনস্টল না করা থাকে, তাহলে আমরা ডকার দিয়ে এই কমান্ড দিয়ে বেসিক্যালি আমরা অলরেডি দেখেছি যে কীভাবে বেসিক্যালি জেনকিন্স ইনস্টল করতে হবে। হয়তো আমরা যদি জেনকিন্স ইনস্টল করা না থাকে তাহলে জাস্ট এই কমান্ডটা দিয়ে আমরা ডকারের মাধ্যমে আমরা একটা জেনকিন্স রান করতে পারি। দেন আমরা যেটা করব, আমরা একটা প্লেবুক ক্রিয়েট করব। দেন আমরা বেসিক্যালি অলরেডি জানি যে প্লেবুকটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা হোস্ট ফাইল লাগে, সেই হোস্ট ফাইলের মধ্যে আমাদের আইপি থাকবে। দেন আমরা বেসিক্যালি জেনকিন্সটা নিয়ে কনফিগার নিয়ে কথা বলবো। তো জেনকিন্স কনফিগারের জন্য বেসিক্যালি আমাদের কয়েকটা প্লাগইনস লাগবে। এর মধ্যে একটা গিট একটা প্লাগইনস লাগবে, এরপর অ্যানসিবল একটা প্লাগইনস, এটা বেসিক্যালি অপশন। যদি আমরা না ইউজ করি তাহলে বেসিক্যালি আমরা শেল কমান্ড দিয়ে বেসিক্যালি করতে পারবো, আর যদি অ্যানসিবল প্লাগইন ইউজ করি তাহলে আমরা শেল কমান্ড না ইউজ করে ডিরেক্ট অ্যানসিবল দিয়ে করতে পারবো। তো আমি শেল কমান্ডে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেন হচ্ছে কি আমাদের একটা ফ্রিস্টার প্রজেক্ট করো, ফ্রিস্টার প্রজেক্ট করে যেই স্টেপগুলি লাগে, সো আমরা সোর্স কোড ম্যানেজমেন্ট করবো। দেন গিট রিপো দিয়ে করতে পারি। দেন আমরা বিল্ড সেকশনে যাই, একটা বিল্ড ক্রিয়েট করবো। দেন আমরা সেটা সেই স্ক্রিপ্ট রান করাবো। দেন আমরা বেসিক্যালি দেখবো। তো বেসিক্যালি এমনি বললে আমাদের জিনিসটা তো লাগবে না, মানে বুঝতে পারবো না। তো আমরা যে জিনিসটা দেখলে জিনিসটা বেসিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের মেন যে টার্গেটটা হচ্ছে গিয়া, তাহলে আমাদের জেনকিন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে কি, আমাদের এই প্লাগইনসগুলো ইনস্টল করা আছে কিনা। তার মধ্যে একটা প্লাগইনস আছে এসএসএইচ প্লাগইনটা, আচ্ছা এই প্লাগইনটা আমি মেনশন করিনি, আমি এটা এডিট করে দিয়ে দিব। তো অবশ্যই আমাদের এসএসএস প্লাগইনটা লাগবে, গিট প্লাগইনটা লাগবে।
সো আমি আপনাদের একটু দেখাই, তাহলে জিনিসটা একটু বেসিক্যালি ক্রিয়েট হবে। সো আমরা যদি জেনকিন্সের ড্যাশবোর্ডে যাই, সো আমাদের জেনকিন্স ড্যাশবোর্ডে আমরা প্লাগইনস দেখতে গেলে আমাদের অবশ্যই মেইন জেনকিন্সে যেতে হয়। সো আমি এটা একটু বড় করে নিই, দেন আমি আবার এটাকে ব্যাক করতেছি নর্মাল স্ক্রিনে। সো প্লাগইনসে গেলে আমি স্ক্রল করে যদি প্লাগইনসে যাই, তো আমরা অলরেডি জানি যে আমাদের যে প্লাগইনসগুলো অলরেডি ইনস্টল করা আছে সেগুলি বেসিক্যালি আমাদের ইনস্টল প্লাগইনসে দেখায়, আর যেগুলো অ্যাভেলেবল প্লাগইনস সেগুলো অ্যাভেলেবল প্লাগইনসে দেখায়। তো আমার পিসিতে অলরেডি বেসিক্যালি ইনস্টল করা আছে, সো এটা ইনস্টলের মধ্যে থাকবে তার মানে। সো SSH দিলে যদি আমি সার্চ দিই, SSH এজেন্ট এই প্লাগইনটা থাকতে হবে। দেন আমাদের এই যে SSH ক্রিডেনশিয়াল প্লাগইনস এটাও ইনস্টল রাখতে হবে। বেসিক্যালি এই প্লাগইনসগুলি আমরা যদি ইনস্টল করি তাহলে বেসিক্যালি আমাদের কনফিগার করার সময় এই অপশনগুলি বেসিক্যালি আমরা পাবো। তো SSH রিলেটেড এই কয়েকটা প্লাগইন বেসিক্যালি আপনাদের ইনস্টল রাখতে হবে। এরপর আরেকটা প্লাগইনস আছে যেটা লেটেস্ট আসছে, সো এটা ইউজ করলে বেসিক্যালি আমাদের লাইক টার্গেট মডিউলে SSH এর মাধ্যমে আরও বেশি সুবিধা হয়, সেটা হচ্ছে এইটা SSH প্লাগইন। সো এই প্লাগইন বেসিক্যালি অলরেডি আমার পিসিতে ইনস্টল করা আছে। তো যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন, এবং প্রতিটা প্লাগইনের লাইক ডিসক্রিপশন বেসিক্যালি দেওয়া আছে। দেখেন দিস প্লাগইনস এক্সিকিউট শেল কমান্ডস রিমোটলি ইউজিং SSH প্রোটোকল। দ্যাট মিনস আমরা এই প্লাগইনস দিয়ে আমরা একটা টার্গেট রিমোট পিসিকে আমরা SSH কমান্ড ইউজ করতে পারবো। এবার যদি এই কমান্ডটা দেখি, SSH সার্ভার অ্যাড SSH সার্ভার functionality to Jenkins exposing CLI commands through it. So এটা বেসিক্যালি ইনস্টল করলে আমরা কিছু ফিচার বেসিক্যালি পাবো। ওকে, তো এই জিনিসগুলো প্লাগইনসগুলো অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে, আমরা যদি ম্যানেজ জেনকিন্সে যাই, সো আমাদের এই যে সিস্টেম বেসিক্যালি সিস্টেম কনফিগারেশনের মধ্যে আমরা SSH রিলেটেড যে প্লাগইনসগুলো অ্যাড করবো সেই প্লাগইনসের লাইক কনফিগারেশনগুলো বেসিক্যালি এখানে আমরা আসবো। তো এখানে তো অনেক কিছু আছে, তো আমি SSH যদি সার্চ দিই তাহলে দেখেন অলরেডি আমাকে এখানে 13 জিনিস দেখাচ্ছে। তো আমি লাস্ট যে SSHটা বললাম সেটা এখানে আমরা একটা SSH রিমোট হোস্ট অ্যাড করছি, যেটা হোস্ট অ্যাড করাতে আমি বেসিক্যালি ওই সার্ভারটা এখানে ইউজ করতে পারতেছি। তো ওইটার যে হোস্ট আইপি সেই যে লাইক জেনকিন্স থেকে যেই সার্ভারের কমান্ডটা রান করবে সেটাই আমাদের তাহলে হোস্ট আইপি বা টার্গেট আইপি, সেই আইপির মধ্যে আমাদের কাজ করতে হবে, সেই আইপিটা বেসিক্যালি তাহলে দিতে হবে। দেন অবভিয়াসলি আমরা SSHটা 22 পোর্টে করি, দেন এখানে ক্রিডেনশিয়াল বেসিক্যালি আমাদের একটা অ্যাড করতে হবে। আমি একটু দেখাচ্ছি, জাস্ট আপনাদের একটু এই জিনিসটা পেজটা আমি দেখিয়ে নিলাম। সো এটা মনে করেন একটা লাইক SSH লাস্টে যে প্লাগইনটা দেখালাম ওইটা ইউজ করলে আপনারা এই অপশনটা পাবেন, না ইউজ করলে ওটা পাবেন না। এরপরে যদি লাইক মনে করেন আমি SSH দিয়ে আটটো সার্চ দিই, নিচে দেখেন এইটা মনে করেন পাবলিশ ওভার SSH যেই প্লাগইনটা ইউজ করছে সেটা এটা করার জন্য এটা আমি পেয়েছি। সো দেন SSH সার্ভার যেটা বললাম সেই প্লাগইনসটা ইউজ করার জন্য আমি এই অপশনটা পেয়েছি। তো এখানে তাহলে আমি এই অপশনগুলো অ্যাড করতে পারবো, লাইক আমি একটা নাম দেবো সার্ভারের, ওই হোস্ট নেমের আইপি বা দিব, আমি যদি কোনো একটা ইউজার নেম দিতে ইউজার নেম দিব, কোনো একটা রিমোট ডাইরেক্টরি যদি আমি ডিরেক্ট কমান্ড রান করতে চাই তখন এই রিমোট ডিরেক্টরি দেবো। এগুলো বেসিক্যালি আমাদের লাগে। তো মনে করেন এখানে মনে করেন আমি একটা আগে প্রজেক্ট করেছিলাম, সো মনে করেন অ্যানসিবলের একটা জাভা প্রজেক্ট করেছি। তো আমি তাহলে ওইটার একটা নাম দিয়েছি, নাম দেওয়ার পর আমি একটা হোস্ট নেম দিয়েছি যেটা ওই সার্ভারের আইপিটা ছিল, সেই আইপিটা রিয়েল আইপি মাস্ট বি যদি ডিফারেন্ট নেটওয়ার্কে হয়। দেন আমার ইউজার নেম ছিল এইটা, দেন আমি এখানে লাইক অ্যাডভান্সে ক্লিক করলে বেসিক্যালি আমরা আমাদের লাইক পাসওয়ার্ডটা অ্যাড করতে পারি এখানে। ওইখানে আমি লাইক আমাদের পাসওয়ার্ডটা অ্যাড করেছি, প্রাইভেট কি যেটাকে বলে। সো এটা আমি বেসিক্যালি দেখাবো আপনাদের, জাস্ট আপনাদের দেখিয়ে রাখতেছি যে লাইক কোন প্লাগইনসটা অ্যাড করলে আপনার কোন প্লাগইনসটা হবে। তো আপনারা বেসিক্যালি প্লাগইনসের উপরে দেখে যদি লাইক কনফিউশন লাগে তাহলে দেখে জাস্ট আপনি অ্যাড করবেন, অ্যাড করলে বেসিক্যালি বুঝতে পারবেন। আমি তো লাইক ডেমোটা আপনাদের দেখাবোই যে কোন প্লাগইনসটা বেসিক্যালি লাগতেছে, তারপর জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য প্লাগইন জিনিসটা বেসিক্যালি। তো এখানে বেসিক্যালি আমি SSH সার্ভারে অনেক কাজ করেছি, তো যেই কাজগুলো ডিফারেন্ট সার্ভারে আমাদের বেসিক্যালি কাজ করছে। ওকে, সো তাহলে আমাদের যেটা বেসিক্যালি করতে হবে, তাহলে যে কোনো সার্ভারে যদি আমরা লগ ইন করতে চাই তাহলে অবশ্যই তো তার একটা ইউজার পাসওয়ার্ড বা প্রাইভেট কিটা লাগবে, ঠিক আছে। তো আমি এখানে আজকে ডেমোটা দেখাবো, সেটা কি স্টাইলে করবো একটা লাইক একটা আইডিয়া আমি দিয়ে দিই। তো এই জেনকিন্সটা বেসিক্যালি আমার লোকাল পিসিতে আছে, ঠিক আছে। আমি চাইলে এই জেনকিন্সটা আমার লাইক রিমোট পিসিটি দুইটাই AWS এর নেটওয়ার্কের মতো করতে পারতাম, বাট আমি আপনাদের চাইছি যে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর জন্য। সো আমার জেনকিন্সটা বেসিক্যালি লোকাল পিসিতে আছে। ওকে, তো আমি যদি একটু ছবিতে একটু দেখাই, সো লাইক মনে করেন এইটা আমার জেনকিন্সটা আমার লোকাল পিসিতে আছে। ওকে, সো এটা লোকাল পিসিতে। তো তাহলে যদি এইখানে আমার অ্যানসিবলটা ইনস্টল করা থাকে, তো তাহলে এই জেনকিন্স থেকে যে এই জেনকিন্সে আমার অ্যাক্সেস করব, তাহলে অবশ্যই তাহলে একটা ইউজার নেম পাসওয়ার্ডের একটা ব্যাপার আছে। তো তাহলে এইটার মধ্যে আমরা একটা
কি ক্রিয়েট করব, ওই আমরা অলরেডি জানি যে প্রাইভেট কি অ্যান্ড পাবলিক কি ক্রিয়েট করি আমরা, সেইভাবে আমরা প্রাইভেট কি অ্যান্ড পাবলিক কি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এই পাবলিক কিটা আমরা এখানে পেস্ট করব। তারপর আমি ক্রিডেনশিয়ালের মধ্যে জেনকিন্সের ক্রিডেনশিয়ালের মধ্যে আমরা এই প্রাইভেট কিটা দিয়ে একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করব, দেন তাহলে জেনকিন্স ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো দেন আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা তখন এই এনসিবল সার্ভার লাইক অ্যাক্সেস করতে পারতেছি। তো জেনকিন্স তাহলে কি করবে, আমরা নর্মালি মনে করি এনসিবল সার্ভারের মধ্যে থেকে একটা লাইক সার্ভারে টার্গেট সার্ভারে আমরা লাইক একটা অ্যাপাচি ইনস্টল করি বা HTTP যা কিছু আমরা করি বেসিক্যালি প্যাকেজ ইনস্টল করি। তো তাহলে এই এনসিবল সার্ভার এই এনসিবল টার্গেট হোস্টে যদি কাজ করতে চায় তাহলে অবশ্যই এর এসএসএস কিটা পাবলিক এসএসএস কিটা এটার মধ্যে থাকতে হবে, অথরাইজ কির মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো বেসিক্যালি আমরা অলরেডি জানি। তো একটা সার্ভার যদি আরেকটা সার্ভার অ্যাক্সেস করতে চায় তাহলে সেটা ওইটার পাবলিক কিটা থাকতে হবে, আদারওয়াইজ একটা সার্ভার তো ওইটার মধ্যে কাজ করতে পারবে না। তো এই এনসিবলের মধ্যে যদি মনে করি এখানে আমরা আরেকটা টার্গেট সার্ভার অ্যাড করি, মনে করি টার্গেট 2 যদি আমরা অ্যাড করি, সেই মতে এইটার যে আমরা পাবলিক কি প্রাইভেট কি ক্রিয়েট করবো, এটার প্রাইভেট পাবলিক কিটা আমরা এইটার অথরাইজ কির মধ্যে কি ইউজ করবো। এবং আমরা জানি অলরেডি SSH এই ফোল্ডারের ভিতরে এখানে অথরাইজ কি নামে একটা ফাইল থাকে, সেইটার মধ্যে বেসিক্যালি আমরা প্রাইভেট কিটা পাবলিক কিটা বেসিক্যালি পেস্ট করে থাকি, তাহলে একটা সার্ভার আরেকটা সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। তো তাহলে এখন মনে করেন আমি যখন একটা লাইক জেনকিন্সের মাধ্যমে যখন এনসিবলকে ইনস্ট্রাকশন দেবো তোমাকে একটা লাইক প্লেবুক রান করো, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়া এই জেনকিন্স সার্ভারের মধ্যে এনসিবল ইনস্টল থাকতে হবে এবং এই এনসিবল সার্ভার বেসিক্যালি এই আরেকটা এনসিবল সার্ভার যেটা মেইন এনসিবল সার্ভার সেটার মধ্যে লগ ইন করতে পারবে। লগ ইন করে এই এনসিবল সার্ভারের মধ্যে মনে করেন প্লেবুক থাকবে, তাহলে এই এনসিবল সার্ভারের মধ্যে আমার হোস্ট ফাইলটা থাকবে, যেই হোস্ট ফাইলের মধ্যে এই সার্ভারের আইপিটা থাকবে অথবা অন্য যেই কয়টা সার্ভার আইপি থাকবে সেই কয়টা সার্ভার আইপি উপরে সেই কমান্ডটা বেসিক্যালি চালাবে। তো আমি জিনিসটা স্টেপ বাই স্টেপ আমরা দেখি, তাহলে বেসিক্যালি আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের একটা পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কি জেনারেট করতে হবে এই জেনকিন্স সার্ভারের মধ্যে, যেইটার পাবলিক কিটা আমরা এই এনসিবল সার্ভারে আমরা বসাবো অথরাইজ কির মধ্যে, এবং আমরা এসএসএস করে আমরা বেসিক্যালি দেখবো যে আগে ম্যানুয়ালি যে জিনিস ঠিক মতো কাজ করতেছে কিনা, দেন বেসিক্যালি আমরা করবো। ওকে, সো জাস্ট আমি একটা লাইক ইমেজ দিয়ে জিনিসটা আমরা বুঝলাম। সো আমরা তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে জেনকিন্সের মধ্যে আমরা আছি। সো আমি এটাকে করি, আমার প্রথমে যেটা করতে হবে লাইক ম্যানেজ জেনকিন্সে যেতে হবে, ম্যানেজ জেনকিন্সে যে আমার ক্রিডেনশিয়াল অ্যাড করতে হবে। সো ক্রিডেনশিয়াল, সো আমি একটু লাইক আমার পিসির লাইক ডায়াগ্রামটা একটু দেখি। সো এখানে বেসিক্যালি আমাদের এনসিবল ইনস্টল করা আছে, এটা আমাদের এনসিবল সার্ভার এবং এইটা হচ্ছে কি আমাদের টার্গেট সার্ভার, এটা লাস্টে 234 আইপি এবং এইটার মধ্যে বেসিক্যালি 241 আইপি। ওকে, সো তাহলে আমার মেকশিওর হতে হবে আমি যদি এই সার্ভারটার আইপিটা এই সার্ভারে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমাদের যেটা করতে হবে মনে করেন আইডি না আমাদের এলএল দিয়ে যদি আমি .ssh এর মধ্যে যাই, তাহলে এখানে কোনো অথরাইজ আইডি ক্রিয়েট করা নাই, বাকি বেসিক্যালি আমার এটা আমার লাগতেছে না, আমি বেসিক্যালি লোকাল পিসি থেকে করবো, তো আমি লোকাল পিসিতে দেখে এইটা আমার লোকাল পিসি, ঠিক আছে। তো আমি এই লোকাল পিসি থেকে এই পিসিতে ঢুকবো, তাহলে এইটার আইডিটা ক্রিয়েট করে আমার এখানে পেস্ট করতে হবে। ওকে, সো তাহলে আমি যদি যাই লাইক এলএল দিয়ে .ssh দিয়ে আমি এন্টার দিই, তাহলে দেখেন id.ssh কি একটা ফোল্ডার আছে, সরি এইটা না, আমার এটা জেনকিন্সের ভিতরে লোকেশনটা দেখাচ্ছে। সো আমার এলএল দিয়ে এইখানে বেসিক্যালি আমার ক্রিয়েট করা, তো আমার এখানে অনেকগুলো লাইক ক্রিয়েট করা আছে। তো এর মধ্যে মনে করেন আমাদের যদি লাইক বাই ডিফল্ট যেই এসএসএস কিটা ক্রিয়েট করে সেটা হচ্ছে গিয়ে ID_SA। তো আমি যদি মনে করেন কোনো সময় SSH লাইক দিয়ে আমি যদি মনে করেন একটা সার্ভারে ঢুকতে চাই ubuntu লাইক সামথিং একটা IP 122 সামথিং হোয়াট এভার আইপি যেটা হোক, তো আমি যদি এইটা বলি তাহলে আমার বেসিক্যালি ডিফল্ট যে এসএসএস কিটা সেটা হচ্ছে গিয়ে এইটা বাই ডিফল্ট সে ইউজ করে, সেই ইউজারের .ssh ফোল্ডারের মধ্যে ID_SRS যেই প্রাইভেট কিটা থাকে সেইটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট সে ইউজ করে, তখন আমাদের বেসিক্যালি মেনশন করতে হয় না। কিন্তু যদি আমরা ডিফারেন্ট নাম ইউজ করি, লাইক মনে করেন আমি এখানে একটা ইউজ করা হচ্ছে মাই কি, এটা যদি বেসিক্যালি আমাদের ইউজ করতে হয় তাহলে বেসিক্যালি আমাদের এখানে -i দিয়ে ওই লোকেশনে আমাকে বলে দিতে হবে। সো এটা মনে করেন .ssh দেন মাই কি, সো আমার এটা বেসিক্যালি বলে দিতে হবে। ওকে, সো তাহলে যেটা আমরা বুঝলাম যে মনে করেন আমাদের লোকেশনটা স্পেসিফিক বলে দিতে হবে এবং বাই ডিফল্ট ID_RS এটা বাই ডিফল্ট কাজ করে। তো তাহলে এটার প্রাইভেট কি, এটা পাবলিক কি, তো এই পাবলিক কিটা বেসিক্যালি আমার এইটা যেহেতু এনসিবল সার্ভার, তাহলে এইটার অথরাইজ কির মধ্যে আমার এটা সেট আপ করতে হবে। এই কারণে বেসিক্যালি এইটার মধ্যে আমি কোনো লাইক
দেখলাম না যে আমরা কি বলে কোনো আইডি ক্রিয়েট করা দেখি নাই বেসিক্যালি। সো এইটা হইতেছে কি আমাদের আইডি। তো আমি এটার মধ্যে টেস্ট করেছিলাম। সো এইটার মধ্যে তাহলে এটা বেসিক্যালি AWS এর EC2 ছিল। সো এইটার মধ্যে বেসিক্যালি দেখি নাই, সরি। সো এইটা আমাদের টার্গেট পিসি ছিল। ওকে, সো আমরা তাহলে এইটার মধ্যে এইটা যে নোন হোস্ট, এই নোন হোস্টের মধ্যে তাহলে নোন হোস্ট না অথরাইজড কি। সো অথরাইজড কির মধ্যে বেসিক্যালি তাহলে আমাদের এইটার পাবলিক কিটা বসাইতে হবে। যদি এইটার পাবলিক কিটের মধ্যে থাকে তাহলে আমি আমার লোকাল পিসি থেকে ওই যে ওই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এইটা বেসিক্যালি আমাদের এনসিবল সার্ভার। যদি আমরা মেক শিওর হইতে চাই, জাস্ট লাগবে না, আচ্ছা হোয়াট এভার, ওকে ড্যাশ লাগবে না। সো আমাকে বেসিক্যালি কমান্ড দেখাচ্ছে, দ্যাট মিনস এইটা অ্যানসিবল, এটার মধ্যে ইনস্টল করা, এটার মধ্যে বেসিক্যালি অ্যানসিবল ইনস্টল করা, এটা আমাদের টার্গেট পিসি। সো এইটার মধ্যে বেসিক্যালি আমাদের একটা ফোল্ডার কতটা ক্রিয়েট করা আছে, সিডি থিঙ্ক 33 আই থিঙ্ক 1026A। ওকে, এইটার মধ্যে জাস্ট আমি হোস্ট ফাইলটা যেটা ক্রিয়েট করেছিলাম, যে আমাদের ওই সার্ভারটার লোকাল আইপিটা। সো এই যে 234 লাস্টে, সো এইটা আমাদের 234। ওকে, যাতে আমি এই অ্যানসিবল সার্ভার থেকে এইটার মধ্যে আমরা রান করতে পারি এইটা। তো আমাদের তাহলে যেই কাজটা হলো, প্রথমে আমাদের এটা ছিল আমাদের লোকাল পিসি থেকে তাহলে আমাদের এই পাবলিক কিটা আমরা এইটার অথরাইজ কির মধ্যে সেট আপ করবো, সেভ করবো। তাহলে আমরা বেসিক্যালি SSH কি করে দেখতে পারবো যে আমরা ওই সার্ভারটা লগ ইন করতে পারি কিনা। তো যদি আমরা মেক শিওর হইতে চাই, মনে করেন অথরাইজ কি অ্যাড করতে পারছি, অ্যাড করার পর তাহলে আমরা যেটা করব, উবুন্টু দিয়ে এটার আইপিটা আমার লাগবে। সেখানে দুইটা সার্ভার রান করা আছে। A1 হইতেছে কি আমাদের অ্যানসিবল সার্ভারটা, আর B1 হইতেছে গিয়ে আমাদের লাইক টার্গেট সার্ভারটা। তো আমরা যেটা করব সেটা হইতেছে গিয়া লাইক আইপিটা লাগবে, কোনটার আইপি জানি। সো আমাদের বেসিক্যালি অ্যানসিবল সার্ভারটা অ্যাপেটি লাগবে। আমরা অ্যানসিবল সার্ভার আগে ঢুকবো। অ্যানসিবল সার্ভারে ঢুকে অ্যানসিবল থেকে কমান্ডটা বেসিক্যালি টার্গেট সার্ভার দিব, যেটা B1। সো আমার অ্যানসিবল A1 ইনস্টল করা আছে, এইটার আইপিটা বেসিক্যালি আমার লাগবে। সো তাহলে আমি আমার লোকাল পিসি থেকে অ্যানসিবল সার্ভারে ঢুকবো, মেক শিওর হইতে পারবো যে আমি বেসিক্যালি ঢুকতে পারি কিনা। সো দেখেন আমি ঢুকতে পারছি। সো লাস্টে 241। সো আমরা তাহলে এইটার অথরাইজ কিটা এইটা ইউজ করেছি, এইটা আমি এই সার্ভারের অথরাইজ কির মধ্যে আমি অ্যাড করেছি। ক্যাট অথরাইজ কির মধ্যে অনেকগুলো অ্যাড করেছি, তো বেসিক্যালি এইখানে বেসিক্যালি অ্যাড করছি। ওকে, সো এই কারণে বেসিক্যালি আমি আমার এই পিসি থেকে পিসিতে লগ ইন করতে পারছি। এই জিনিসগুলো একটু কনফিউশন লাগতে পারে, আমি যখন প্র্যাকটিক্যালি বেসিক্যালি দেখাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। জাস্ট কনসেপ্টটা, যে রিকোয়ারমেন্টটা প্রিরিকোয়েজিট বেসিক্যালি যেটা মানে লাগবে সেই জিনিসটা বুঝাচ্ছি। সো তাহলে আমি এই পিসি থেকে এই পিসিতে লগ ইন করতে পারতেছি। তাহলে আমি এখন এটা মেক শিওর হইতে হবে এই পিসিতে আমার জেনকিন্স ইনস্টল করা, এই পিসিতে আমার অ্যানসিবল ইনস্টল করা, এইটা আমার টার্গেট পিসি। ওকে, সো তাহলে আমি এখন এই পিসি থেকে এই পিসির মধ্যে আমি ঢুকতে পারতেছি, এই পিসি থেকে এই পিসিতে ঢুকতে পারতেছি। দ্যাট মিনস এই পিসিতে আমি যে কোনো প্রোগ্রাম এখন রান করতে পারবো। তো আমি আগে ম্যানুয়ালি একটা রান করে দেখি, লাইক মনে করেন আমাদের এখানে লাইক হোস্ট ফাইল আছে, তো আমি একটা ম্যানুয়ালি আগে অ্যানসিবল ফাইল রান করি, তারপরে আমরা বেসিক্যালি দেখবো। তো এর আগে আমার বেসিক্যালি ক্রিডেনশিয়ালের ফাইল কিছু অ্যাড করা দরকার। তবে এই জিনিসটা একটু আগে আপনাদের দেখে নিলে ভালো হয় কিনা। আমি আগে এই জিনিসটা দেখি যে লাইক মনে করেন আমি এই পিসি থেকে এই পিসি আসলাম, এটুক ম্যানুয়ালি কাজ করতেছে। এখন এই পিসি থেকে আমি একটা প্লে বুক রান করবো, ওই ফাইলটা ঠিক আছে কিনা ওইটা আমি দেখবো। তো একটা ফিজিক্যাল প্লে বুক ক্রিয়েট করি। তার আগে একটা জিনিস হচ্ছে, এটা আমাদের টার্গেট পিসিতে বেসিক্যালি আমাদের সিস্টেম CTL স্ট্যাটাস, জাস্ট মেক শিওর দিছি আপনাদের দেখানোর জন্য যে অ্যাপাচি 2 ইনস্টল করা নাই। সো দেখেন কমান্ডটা পাইনি, দ্যাট পিসির মধ্যে অ্যাপাচি ইনস্টল করা নাই। সো তাহলে আমি একটা প্লে বুক দিয়ে এখন লাইক একটা অ্যাপাচি ইনস্টল করবো, একটা অ্যাপাচি ডিফল্ট সাইট YAML। ওকে, সো তাহলে এখানে আমার অলরেডি প্লে বুকটা করা আছে একটাই, দেখেন। সো সিস্টেম প্লে বুক জাস্ট একটা যা খুশি নাম দিতে পারেন, সাইট নাম দেওয়া আছে এখানে। সো ইনস্টল অ্যাপাচি নাম দেওয়া আছে এখানে, ওয়েবসাইট পর আমি অল দিয়ে দিব। সো বিকাম ট্রু টাস্ক অ্যাপাচি ইনস্টল APT, অ্যাপাচি ইনস্টল করতেছে, আর কিছুই না। ওকে, Ctrl C, আমি ফাইলটা একটু চেঞ্জ করি।
সো এখানে হোস্ট আমার ওয়েব সার্ভার দেওয়া আছে, আমার এখানে হোস্টের মধ্যে কোনো গ্রুপ করা নাই, এই কারণে জাস্ট শুধু অল দিয়ে রাখি যাতে সব জিআইপি কতগুলো পাবে সবগুলো কাজ করবে। ওকে, সো তাহলে আমার এই ফাইলটা বেসিক্যালি অ্যাপাচি ইনস্টল করবে। সো এখন আমার হোস্ট ফাইলে যদি আমি দেখি তো ক্যাট হোস্ট, এটার মধ্যে বেসিক্যালি এটার যে লোকাল আইপি, এই আইপিটা প্রাইভেট আইপিটা বেসিক্যালি সেটা ইনস্টল দেওয়া আছে। সো তাহলে অ্যানসিবল বেসিক্যালি আমরা যখন বেসিক্যালি যা কাজ করব তার আগে আমরা মেক শিওর হবো যে বেসিক্যালি আমাদের ফাইলগুলো প্রপারলি রান করে কিনা। সো আমাদের নাম হলো p1.yml। সো ম্যানুয়ালি বেসিক্যালি আগে আমরা দেখে নিব যে সব কিছু কাজ করে কিনা। সো তাহলে আমরা এটা হোক, তো আমরা তাহলে এই পিসিতে বেসিক্যালি জেনকিন্স ইনস্টল করা থাকবে। জেনকিন্সের কাছে এই অ্যানসিবল সার্ভারের অ্যাক্সেস আছে, তো ওই জেনকিন্স যেহেতু অ্যাক্সেস ঢুকতে পারবে তো যা খুশি তাই ওকে বলতে পারবে, ও সেই অনুসারে ইনস্ট্রাক্ট দিয়ে কাজ করবে। তো দেখেন বেসিক্যালি আমরা এটাতে ইনস্টল করতে পারছি। তো আমি যদি এখন এটাকে দেখি তো systemctl অ্যাপাচি রান দেখাইতেছে, এবং আমি যদি চাই ব্রাউজ করতে তাহলে ব্রাউজও বেসিক্যালি করতে পারবো। সো একটু দেখে রাখি, A1 এর আমার এখন হচ্ছে যে টার্গেট পিসি B1, এটার আইপি এটা, সো এটা হবে অ্যাপাচি ডিফল্ট পেজটা বেসিক্যালি দেখাবে, দেখেন ডিফল্ট পেজ দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে বেসিক্যালি আনইনস্টল করে দিই যাতে কমান্ডটা আবার কাজ করেছি কিনা প্রপারলি বোঝার জন্য। সো এখানেও আমি কমান্ডটা দিয়ে রাখছি, তো যেই কমান্ডটা বেসিক্যালি আমি ইউজ করতেছি সেই কয়টা কমান্ড আপনাদের এখানে দিয়ে রাখছি আমি। সো বেসিক্যালি কোনো সিস্টেম স্ট্যাটাস স্টার্ট করার জন্য সার্ভিসটা এইভাবে নাম দিতে হয়, systemctl স্ট্যাটাস দেখার জন্য এটা রানিং আছে স্টপ আছে, নেন প্যাকেজটার নাম এটা অ্যাপাচি 2। সো ডিলিট করার জন্য বেসিক্যালি এই দুটো কমান্ড লাগে অ্যাপাচি। সো এটা আমি জাস্ট আমার মেক শিওর হওয়ার জন্য যে আমার প্রোগ্রামটা প্রপারলি কাজ করতেছে কিনা আপনাদের যাতে প্রপারলি বুঝাইতে পারি, এই জন্য আমি জাস্ট এই এক্সট্রা স্টেপটা আমি অ্যাড করতেছি। সো ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এখন systemctl অ্যাপাচি দিই তাহলে দেখাবে যে কমান্ড নট ফাউন্ড। ওকে, সো ইট মিনস অ্যাপাচিটা আনইনস্টল হয়ে গেছে। তাহলে এই পিসি থেকে আমি এখন এই পিসিতে লগ ইন করলাম, এসএসএস কির মাধ্যমে ঢুকতে পারলাম। তো এই পর্যন্ত ঠিক আছে। এই পিসি থেকে আমি এখন অ্যানসিবল প্লেবুকটা রান করতেছি, রান করে এই টার্গেট সার্ভার বেসিক্যালি আমি তাহলে কমান্ড চালাতে পারতেছি। তো তিনটা সার্ভার কমিউনিকেট পারফেক্টলি হচ্ছে। ওকে, সো তাহলে আমাদের এখন কাজগুলি করবো। সো আমাদের যেটা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে, যেই ক্রেডেনশিয়ালটা তাহলে ক্রেডেনশিয়ালটা ওখান থেকে বোঝাই, যে ক্রেডেনশিয়ালটা তাহলে আমাদের এটা হলো আমাদের জেনকিন্স সার্ভার। তো জেনকিন্স সার্ভারের সাথে এই সার্ভারের অ্যাক্সেস যদি লগ ইন করতে পারি তো এই সার্ভারে ক্রেডেনশিয়ালটা আমাকে অ্যাড করতে হবে। ওকে, সো তাহলে আমরা যেটা করব লাইক ক্রেডেনশিয়ালে যাব, ক্রেডেনশিয়ালে আমরা অলরেডি ছিলাম, তো ম্যানেজ জেনকিন্স থেকে ক্রেডেনশিয়ালে যাব, তারপরে আমরা সিস্টেম হিসেবে যাব, গ্লোবালে যাব, এইখানে আমরা অ্যাড ক্রেডেনশিয়াল করব। সো আমি নাম দিই, আর যখনই আমরা বেসিক্যালি আমরা এই এসএসএস কি দিয়ে করব তখনই আমরা বেসিক্যালি এসএসএস কি ইউজার নেম এবং প্রাইভেট কি এইটা নিব বেসিক্যালি। ওকে, আমরা নাম দেবো একটা, লাইক আমরা নাম দিলাম ডে 26 বিবিবি, অনেকগুলি নাম আছে তো জাস্ট কনফিউশন হওয়ার জন্য। সো ডিসক্রিপশন আমি সেম দিয়ে রাখি। তো ইউজার নেম আমরা অলরেডি জানি উবুন্তুই হয়, সো উবুন্টু, এবং আমাদের প্রাইভেট কি যেটা সেটা আমাদের বসাতে হবে। সো এইখানে ক্লিক করলে আমাদের প্রাইভেট কি অপশনটা আসবে, এখান থেকে আমরা অ্যাড দিয়ে প্রাইভেট কিটা বসাবো। ওকে, সো এখানে তাহলে বেসিক্যালি তাহলে আমি কোন প্রাইভেট কিটা বসাবো, আপনার জাস্ট এই জিনিসটা মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার হতে হবে। তো এখানে বেসিক্যালি জেনকিন্স কি করবে, জেনকিন্সটা ইনস্টল করা আছে আমার লোকাল পিসিতে। সো তাহলে লোকাল পিসি থেকে আমি আমার এনসিবল সার্ভারে আমি কাজ করব, তাই না? তো তাহলে এখানে অবশ্যই আমি যেই পিসি থেকে কাজ করব, যেই পিসি থেকে ঢুকতে চাইতেছি তার প্রাইভেট কি, নট পাবলিক কি, তার প্রাইভেট কিটা আমার এখানে বসাতে হবে। ওকে, সো প্রাইভেট কি পাবলিক কি কনসেপ্ট আমরা অলরেডি জানি। সো তাহলে যেই পিসি থেকে আমি অন্য পিসিতে যাইতে যাব সেই পিসির প্রাইভেট কিটা আমার এখানে বসাতে হবে। তো আমার লোকাল পিসির প্রাইভেট কিটা সেন্সিটিভ আমি দেখানোর পর বেসিক্যালি আমার ওইটা হাইড করে দিতে হবে। সো ক্যাট ডট, আমি ডিফারেন্ট ফলোয়ার এটার মধ্যে আছি তো বেক শিওর হইনি। সো এইখানে আমার আইডি আন্ডারস্কোর আর এস
সরি এইটা না, ও আমি লগ ইন করে ভিতরে ঢোকাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছে। ওকে, সো এইটা বেসিক্যালি আমার এই ছিল। সো ক্যাট দেন delta.ssh দেন আইডি, এইটা আমার প্রাইভেট কি। এবং অবশ্যই পাবলিক কি আর প্রাইভেট কি আপনারা অলরেডি জানেন, প্রাইভেট কিটা একটু বড় হয়, মেক শিওর হইতে হবে কপি করার জন্য যদি কোনো লাইক স্পেস এক্সট্রা পরে তাহলে কাজ করবে না। সো কপি, সো এটা একটা অবশ্যই মেক শিওর হইতে হবে। এইখানে বেসিক্যালি আমরা এটা বসাবো। ওকে, বসানোর পর ক্রিয়েট করলাম। সো তাহলে আমাদের ডে 26টা ক্রিয়েট হলো। ওকে, সো আমাদের এখন যেটা কাজ হইতেছে, আমাদের প্রাইভেট কিটা আমাদের আছে অ্যানসিবলের জেনকিন্সের যেই সার্ভারের মধ্যে ইনস্টল করা আছে সেটার প্রাইভেট কি সহ আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তো আমি এখন যেটা করব সেটা হইতেছে গিয়ে আমরা কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পর আমরা এই সিস্টেম বা সিস্টেম কনফিগারেশন অনেকগুলিতে থাকে, তো অনেক কনফিগারেশন আছে, এসএসএস দিয়ে সার্চ দেব। সার্চ দিলে বেসিক্যালি এইখানে আমাদের এই জিনিসটা অ্যাড করতে হবে। সো আমি এটা অলরেডি একটা অ্যাড করা আছে, তো বেটার হয় আমি এটা ডিলিট করে দিই। সো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি এইরকম পাবেন, এখানে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর হোস্ট নেম, তাহলে যেই সার্ভারটা আমি ঢুকবো, আমার জেনকিন্স যেই সার্ভারে ঢুকবে বেসিক্যালি সেই সার্ভারে হোস্ট নেমটা এখানে দিতে হবে। সো আমি বেসিক্যালি জেনকিন্সে ঢুকবো হইতেছে গিয়ে আমার অ্যানসিবল সার্ভার, রাইট? সো আমার অ্যানসিবল সার্ভার এইটা, তো আমি অ্যানসিবল সার্ভারে ঢুকবো। অ্যানসিবল সার্ভারে ঢুকে আমি কমান্ডটা বেসিক্যালি রান করাবো। সো তাহলে আমি অ্যানসিবল সার্ভার হচ্ছে গিয়ে A1, সো এইটার আইপিটা হবে অবশ্যই। সো দেন হোস্ট নেমে আমরা আইপিটা দিব। পোর্ট আমরা অলওয়েজ জানি যে SSH 22 পোর্টে কাজ করে। এখানে ক্রেডেনশিয়াল যদি আপনারা এখানেও ক্রিয়েট করতে পারেন, আর অলরেডি যদি আমরা যে ক্রিয়েট করে আসছি, তো আমরা এখানে ক্লিক করলে আমরা যে ক্রেডেনশিয়ালটা ক্রিয়েট করলাম সেটা পাবো। যেমন লাস্টে দেখেন উবুন্টু ডে 26 BBBB, তো এটা আমি জাস্ট একটা ডিফারেন্ট নাম দিয়েছি বুঝতে পারি। সো তাহলে আমরা কী করলাম, হোস্ট নেম দিলাম, পোর্ট দিলাম, এবং ক্রেডেনশিয়ালের মধ্যে বেসিক্যালি ওই আমার ওই পিসি প্রাইভেট আইপি এবং ইউজার নেম দুইটাই আমার দেওয়া আছে। সো তাহলে আমি এখন এটা দিয়ে বেসিক্যালি লগ ইন করতে পারবো। তো তার আগে এইটা দেওয়ার পর যদি আমার কোনো সমস্যা থাকে, কোনো স্পেস পরে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার সময়, ওইটা মেক শিওর হওয়ার জন্য দেখতে হবে যে আমাদের প্রপারলি কাজ করতেছে কিনা। অলওয়েজ আমাদের কাজ হলো স্টেপ বাই স্টেপ যাওয়া। সো তাহলে প্রথমে ম্যানুয়ালি দেখবো, দেন আমরা অ্যাড করবো, দেন এখানে আসার পর বেসিক্যালি আমরা এই চেক কানেকশনটা ক্রিয়েট করবো। চেক কানেকশন যদি সাকসেস দেখায় দ্যাট মিনস আমাদের সব কিছু ঠিক আছে, যদি ফেইলিউর দেখায় তাহলে বুঝতে হবে বেসিক্যালি আমাদের কোনো সমস্যা হয়েছে। সো এখানে সাকসেস কানেকশন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা প্রপারলি কাজ করতেছে। ওকে, সো তাহলে আমাদের জেনকিন্স তাহলে SSS করেই করতে পারবে। সো আমি অ্যাপ্লাই অ্যান্ড সেভ, একটু পরে আসবে সেভ। সো মেক শিওর হতে হবে এসএস এর অনেকগুলি প্লাগইনস আছে। আমি যে লাস্ট এসএস প্লাগইনটা করলাম এইটা সবচেয়ে লেটেস্ট প্লাগইনস, এটাতে করলে সবচেয়ে বেশি ইজি হয়, এছাড়া আরও অনেক ওয়েতে করা যায়। ওকে, সো তাহলে আমাদের এখন বেসিক্যালি ক্রিয়েট হয়ে গেল। তো আমি একটু ডকুমেন্টেশনে আবার একটু যাই। সো আমার এখানে যে কটা প্লাগইনস বেসিক্যালি মেনশন করা নাই, তো আমি ওই প্লাগইনসগুলো বেসিক্যালি এখানে আপনাদের অ্যাড করে দেবো, যাতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো যখন আপনার বেসিক্যালি নোটটা পাবেন তখন এক্সট্রা প্লাগইনসগুলি অ্যাড করা থাকবে। তো আপনারা ট্রাই করবেন সবগুলি প্লাগইনস অ্যাড করে নেওয়ার জন্য এবং স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। সো তাহলে আমরা বেসিক্যালি একটা ফ্রি স্টাইল প্রজেক্ট করবো। ইকুয়ালি করার পর দেন আমরা হইতেছে গিয়া সোর্স কোড গিটের পরে লাগবে, দেন বিল্ড সেকশন যাই আমরা অ্যাড এক্সিকিউট শেল করবো। দেন বেসিক্যালি ওই এক্সিকিউট শেলে যাই আমরা কমান্ড ফাইলটা রান করে দিব। ওকে, সো অবভিয়াসলি কমান্ড ফাইলটা রান করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে অ্যাবসলিউট পাথটা দিয়ে দেওয়া। সো দেন আমরা টিকার যোগ করবো। ওকে, সো তাহলে আমাদের বেসিক্যালি জেনকিন্স যাতে ওই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে ওই কাজটুকু শেষ। আমি আবার একটু যাই, আমি বারবার বেসিক্যালি আপনাদের বুঝাচ্ছি এই কারণে যাতে মানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। তো তাহলে আমার এই জেনকিন্স থেকে আমি এই পর্যন্ত আসছি, এটা আমাদের অ্যানসিবল সার্ভার। এখন এই সার্ভারে আমি যেই সার্ভার রান করবো সেটাই আমি করতে পারবো। তো এই সার্ভার থেকে অলরেডি আমাদের এই টার্গেট সার্ভারের কাজ যেটা আমি করে রাখছি, তো এটার মধ্যে এখানে অ্যাপাচি ইনস্টল করা নাই। তো এখন জেনকিন্স এই সার্ভারকে যা বলবে তাই সে করবে। তো আমি এই জেনকিন্স সার্ভার থেকে যে কোনো কমান্ড বেসিক্যালি এখন এই সার্ভারে রান করতে পারবো। সো ওইটাই কীভাবে করবো সেই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, সো তাহলে এইটা আমাদের বেসিক্যালি জেনকিন্স ছিল। সো আমরা ম্যানেজ জেনকিন্স ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে নিউ আইটেম। সো নিউ আইটেমে যে আমরা যে কোনো একটা নাম দিই 26 BBB, ডে 26 নাম দিই, ডে 26 BBB। সো এখান থেকে আমরা ফ্রি স্টাইল প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর ওকে দিব।
ওকে দেওয়ার পর বেসিক্যালি এখানে অনেক অপশন আছে, আমরা স্ক্রল করে নিচে যাব, অ্যাড বিল্ড স্টেপ, এখানে বিল্ড স্টেপ, অ্যাড বিল্ড স্টেপ আমরা কি করব, একটা শেল স্ক্রিপ্ট চালাবো, এক্সিকিউট শেল স্ক্রিপ্ট অন রিমোট হোস্ট ইউজিং এসএসএস। তো আমাদের রিমোট সার্ভারের মধ্যে আমরা এসএসএস করে একটা কমান্ড চালাবো বেসিক্যালি। ওকে, তো আমরা যেই সার্ভারটা বেসিক্যালি অ্যাড করলাম সেটা এখানে আসছে। সো এখানে আমরা কমান্ডটা বেসিক্যালি দিব, যেই কমান্ডটা আমরা বেসিক্যালি রান করতে চাই। তো আমরা অলরেডি জানি, যে মনে করেন এখানে আমরা এটা কি কমান্ড রান করলাম, এটা না। সো এই কমান্ডটাই আমরা বলবো, বাট এখানে বেসিক্যালি আপনার অ্যাবসলিউট পার্টটা দেওয়া উচিত। ওকে, সো এখানে আমার অ্যাবসলিউট পার্টটা দিতে হবে। সো অ্যাবসলিউট পার্ট বলতে তাহলে যেটা আমরা বুঝি যে অ্যানসিবল প্লেবুক আমার আইটা কোথায় আছে, বেটার পিডব্লিউডি দিয়ে এটা হচ্ছে কি জাস্ট মনে করেন সেফ সাইডে থাকার জন্য সামটাইমস ইউর দেয়, এক্সাক্ট পার্টটা পায় না। তো এক্সাক্ট পার্টটা আমার বলতে হবে। সো P1 ফাইলটা সেম ওই লোকেশনে আছে, P1, দ্যাট মিনস আমার ফাইলের এক্সাক্ট লোকেশনটা আমি দিয়েছি। ওকে, সো এই কমান্ডটা বেসিক্যালি আমরা দেব। সো এখানে একটা এরর আসতেছে, সাইট নট স্পেসিফাইড, কেন আসতেছে আমি একটু দেখি। সো আমি একটু রান করে আগে দেখি কি হয়। অ্যাপ্লাই সেভ। সো সামটাইমস জেনকিন্স একটু প্রবলেম করে। সো আমরা যদি এখন বিল নাও দিই, দেখি কি হয়। সো আমি কনসোল আউটপুটে যাই। সো দেখেন আমরা যেই জিনিসটা করতেছি, তো ওই কমান্ডগুলি বেসিক্যালি যে ইনস্টল করে যেই জিনিসগুলো আছে এখানে সেই জিনিসগুলি দেখাচ্ছে। সো দেখেন সাকসেস দেখাচ্ছে। সো যেই অ্যাপি যে বেসিক্যালি আমরা এনসিবল ওইখানে যে জিনিসগুলো রান করলে এই স্ক্রিনটা যেরকম দেখাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এখানে দেখাচ্ছে। দ্যাট মিনস তাহলে আমরা জেনকিন্সে বইসা আমরা একটা টার্গেট এনসিবল সার্ভারে যে কোনো কমান্ড বেসিক্যালি ইচ্ছা করলে আমরা চালাতে পারলাম। তো তাহলে আমাদের এখন কি হবে, আমাদের বেসিক্যালি আগে আমরা ম্যানুয়ালি এখানে বসে যেটা করছিলাম সেইটা তাহলে এখন আমরা এনসিবল জেনকিন্স থেকে করলাম। এখন আমাদের এইখানে বেসিক্যালি কি বলে অ্যাপাচিটি ইনস্টল ছিল না। তো আমি যদি এখন দেখি তাহলে অবভিয়াসলি ইনস্টল থাকবে। সো দেখেন ইনস্টল থাকতেছে, এবং আমি যদি চাই ব্রাউজ করে ওই পেজটা দেখতে চাই, সো এই পেজটা অবভিয়াসলি দেখাবে। ওকে, সো পেজটা দেখাচ্ছে। সো তাহলে আমি আবার একটু যাই, এখানে কিউ দিয়ে বের হয়ে যাই। সো তাহলে যেটা আমরা বুঝলাম যে আমরা অ্যানসিবল জেনকিন্স থেকে একটা অ্যানসিবলে ঢুকলাম, অ্যানসিবলে ঢুকে আমি তারপর টার্গেট পিসিতে যা খুশি তাই বেসিক্যালি রান করতে পারি। ওকে, সো আমাদের ডকুমেন্টেশন আবার যাই। এরপরে যদি বেসিক্যালি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের ট্রাই করবো লাইক অ্যাজ ওয়েল এজ পসিবল রেসপন্স করার জন্য। সো তাহলে আমরা যে লাইক হ্যান্ডস আউটটা দেখলাম বেসিক্যালি, তাহলে আমাদের যেটা প্রথম একটু যাই। সো আমাদের যেখানে প্রি রিকোয়েস্ট ছিল আমরা লাইক ডকুমেন্ট ইনস্টল করবো, এনসিবল ইনস্টল করবো, দেন গিট ইনস্টল থাকতে হবে, এসএসএস টার্গেট হোটে যেগুলো আমরা করলাম অ্যাক্সেস করতে পারে, এসএসএস ইউজার যাতে প্রপারলি পারমিশনগুলো করতে পারে। আমি একদম ইমেজ দিয়ে আপনাদের বুঝিয়েছি। সো জেনকিন্সটা ইনস্টল না থাকলে ইনস্টল করে নিব ডকার ইমেজ দিয়ে। দেন আমরা একটা অ্যানসিবল ফাইল আগে ম্যানুয়ালি ক্রিয়েট করলাম, ম্যানুয়ালি ক্রিয়েট দেখলাম যে টার্গেট পিসি ঠিক মতো কাজ করে কিনা। দেন আমরা এই হোস্ট সার্ভারে আমাদের অলরেডি আইপি আমরা কিভাবে অ্যাড করতে হয় জানি, তারপর আমি দিয়ে রাখছি। এখানে একটা গ্রুপ দিয়েছিলাম, আমি নর্মালি গ্রুপ ইউজ করি নাই। সো এখানে বেসিক্যালি অ্যানসিবল ইউজার এইটা সামটাইমস আমরা যখন পাইপলাইনে কাজ করবো সেটা লাগবে। আমরা করলাম একটু আগে যেটা করলাম সেটা করলাম ফ্রি স্টাইল প্রজেক্টে করেছি, পাইপলাইনে করিনি। তো পাইপলাইনের প্রজেক্টটা আমি দেখাচ্ছি আপনাদের। সো এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। দেন আমরা বেসিক্যালি স্টেপগুলির মধ্যে যে প্লাগিনসগুলো ইনস্টল করা লাগবে, এই প্লাগিনসগুলো বেসিক্যালি আরও কয়েকটা লাগবে। সো আরও বেসিক্যালি জেনকিন্সের মধ্যে অনেক প্লাগিনস ইনস্টল করলে অনেকভাবে বেসিক্যালি করা যায়। তো আমি আপনাদের চেষ্টা করেছি মানে মোস্ট ইজিয়েস্ট ওয়েতে যেটা করা যায় সেটাই আপনাদের ট্রাই করেছি বোঝানোর জন্য। দেন আমরা ফ্রি স্টাইল প্রজেক্ট করেছি, এখানে সোর্স কোড বেসিক্যালি লাগবে না, স্টেপটা ডিফারেন্ট মানে পুরো হয়নি। সো বিল সেকশনে আমরা সেই স্ক্রিপ্ট চালিয়ে কাজটা করেছি, ফাইলটা এখানে দিয়েছি। মেক শিওর আমরা জানি অ্যাবসলিউট পার্টটা দেই, এই নর্মাল এই ফাইলটা না দিই, সামটাইমস অ্যাবসলিউট পার্ট না দিলে কাজ করে না। সো টিকেট অপশনে বেসিক্যালি আমাদের বিল নাও ক্রিয়েট করছি জেনকিন্স, তাহলে ওই টার্গেট পিসিতে অ্যানসিবলে রান করছে, রান করে বেসিক্যালি ওই টার্গেট পিসিতে বেসিক্যালি সে ইনস্টল করে ফেলছে। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়া লাইক পাইপলাইনের মাধ্যমে কীভাবে করা যায়। তার আগে আমি ওই পিসি থেকে এইটা আগে লাইক ডিলিট করে দিই, তাহলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো। সো আমাদের এই পিসি টার্গেট অ্যানসিবল,
আমাদের অ্যাপাচিটা ইনস্টল করা নাই। ওকে, সো এখন যদি আমরা অলরেডি জানি যে লাইক পাইপলাইনে কীভাবে ডিক্লারেটিভ পাইপলাইন বেসিক্যালি কী করতে হয়, কীভাবে করতে হয়, তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে গিয়া ক্রিয়েট এ ক্রিডেন্সিয়াল ইন জেনকিন্স, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। সো ম্যানেজ জেনকিন্স ক্রিডেন্সিয়াল সিস্টেম, গ্লোবাল ক্রিডেন্সিয়াল আপনারা যেভাবে করেন সেই জিনিসটা। তো এইখানে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমার এই যে আমরা আইডিটা মানে প্রপারলি না হলে আমাদের বেসিক্যালি অনেক কষ্ট হয়। তো মনে করেন মার্কেটে তো অনেক ভিডিও আছে, কিন্তু মনে করেন প্রপারলি করা না, এই কারণে বেসিক্যালি বুঝতে অনেক কষ্ট হয় এবং সময় বেসিক্যালি লাগে আমার টিউটোরিয়ালটা করার জন্য। তো মেক শিওর হইতে হবে যে এই আইডিটা আমাদের ইম্পর্টেন্ট। সো আইডিটা আমি আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আমার পাইপলাইনটা আমার অলরেডি বেসিক্যালি পাইপলাইনে কী করা লাগবে আমি আপনাদের করে রাখছি। যদি এই টোটাল ডিটেলস দেখাতে চাই তাহলে বেসিক্যালি আর অনেক সময় লাগে। সো নর্মালি যখন আমরা বেসিক্যালি একটা পাইপলাইন ক্রিয়েট করি, অলরেডি আমরা জানি পাইপলাইন ক্রিয়েট করতে গেলে আমাদের একটা গিটহাব রিপোজিটরি থাকে, যেটার মধ্যে একটা জেনকিন্স ফাইল থাকে। ওই জেনকিন্স ফাইলের সাথে যে ফাইলগুলি থাকে, এখন যদি ডকার ফাইল থাকতো তাহলে সে বেসিক্যালি ইমেজ রান, ওই ডকার ফাইল ইমেজ ক্রিয়েট করতে। দ্যাট মিনস ওই জেনকিন্স ফাইলে যা ইনস্ট্রাকশন থাকে সেই করবে। তো যখন আমরা ডিক্লারেটিভ পাইপলাইন করি বেসিক্যালি তখন আমাদের এই স্টেপটার দরকার নাই। সো এই স্টেপটা আমি অলরেডি টেস্ট করার জন্য করেছিলাম। এই স্টেপটা দিলে বেসিক্যালি আর প্রবলেম হয়। সো আপনাদের এই স্টেপটা দরকারই নাই, কারণ যখনই আমরা ডিক্লারেটিভ পাইপলাইন দিয়ে পাইপলাইনটা চালাই তখন অটোমেটিক সে ওই প্রজেক্টটাকে ক্লোন করে নেয়। সো এটা আমাকে বলার দরকার নেই। দেন বেসিক্যালি আমরা অ্যানসিবলটা রান করব। ওকে, অ্যানসিবলটা রান করার জন্য আমরা যেভাবে কমান্ড চালালাম সেরকম এখানে আমরা এই এসএসএস কি কমান্ড চালাবো। নর্মাল ওয়েতে চালাইলে এখন বেসিক্যালি হয় না। সো এখানে কয়েকটা জিনিস বেসিক্যালি আমাদের প্রবলেম ফেস করতে হবে যখন বেসিক্যালি আমরা করতে যাই। সো প্রবলেমটা কীভাবে বেসিক্যালি ওভারকাম করা যায় এবং কী ওয়েতে করলে সবচেয়ে বেশি ভালো হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। সো বেসিক্যালি এটার মধ্যে একটা অপশন হচ্ছে গিয়া, তাহলে যদি আমরা পাইপলাইন দিয়ে করতে চাই তাহলে আমাদের কতগুলো বেসিক রিকোয়ারমেন্ট লাগবে। তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের যে একটা যখন প্লেবুক রান করতে চাই তাহলে আমাদের কী লাগে, প্লেবুকের ফাইলটা লাগে, হোস্ট ফাইলটা লাগে। তাহলে এই দুইটা ফাইল অবশ্যই তাহলে ওই গিট রিপোজিটরির মধ্যে থাকতে হবে। এবং যখন আমরা পাইপলাইন দিয়ে কাজ করব তখন তাহলে কী করতে হবে, আমাদের একটা জেনকিন্স ফাইল থাকতে হবে। জেনকিন্স ফাইল না থাকলে তো পাইপলাইন কাজ করবে না, জেনকিন্স ফাইলটা থাকবে। তো এই তিনটা জিনিস আমাদের মাস্ট থাকতেই হবে। ওকে, তো এইখানে পাইপলাইন দিয়ে যখন বেসিক্যালি কাজ করবে, আমরা যখন ফ্রি স্টাইলে কাজ করলাম তখন টেকনোলজিটা ডিফারেন্ট, আর যখন পাইপলাইন থেকে কাজ করবে তখন টেকনোলজিটা বেসিক্যালি ডিফারেন্ট হবে। তখন অনেক ক্ষেত্রে লগ ইন করতে গেলে যখন জেনকিন্স লগ ইন করতে যাবে তখন বাই ডিফল্ট ইউজার হিসেবে সে জেনকিন্স নিয়ে নিবে, কিন্তু আমাদের টার্গেট পিসিতে করলে আমরা উবুন্টু ইউজ করা। তো এই কাজে যখন টার্গেট পিসি যখন লগ ইন করতে যাই তখন আমরা উবুন্টু দিয়ে করা, তখন যেখানে জেনকিন্স দিয়ে বেসিক্যালি করা না। তো এই কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ওই প্রবলেমগুলো ফেস করার জন্য কী করতে সেই জিনিসটা আমি বোঝাচ্ছি। এর মধ্যে আরেকটা প্রবলেম বেসিক্যালি আমরা যখন দেখবেন যে যখন নতুন একটা পিসিতে এসএসএস কি দিয়ে লগ ইন করতে যাই তখন সে কলম একটা জিজ্ঞেস করে, একটা মানে যেন আমি ফার্স্ট টাইম লগ ইন করতে চাচ্ছি, তুমি কি চাও নাকি, তখন আমাদের একটা ইয়েস দিতে হয়। তো ওই ইয়েসটা তো অটোমেটিক সিস্টেমে কে দেবে, দিতে পারবে না, তাই না? তো আমাদের ডেভঅপস মানে হচ্ছে প্রোডাক্টটা অটোমেটিক সিস্টেমে, তো ওই ইয়েসটা যদি না দেওয়া লাগে সেইটা ওভারকাম করার জন্য বেসিক্যালি আমরা এই কমান্ডটা বেসিক্যালি ইউজ করি, -O দিয়ে স্ট্রিক্ট হোস্ট কি চেকিং নো। দ্যাট মিনস ও জিজ্ঞেস করবে না যে ওই ইয়েসটা। তো এইটা বেসিক্যালি এইখান থেকেও করা যায়, আবার আমরা যে হোস্ট ফাইলটা আছে ওইখান থেকেও করা যায়। এবং এই হোস্ট ফাইলের মধ্যে আমাদের এখানে বলে দিতে হয় যে আমরা উবুন্টু ইউজার করছি। তো বেসিক্যালি আমি এইটা পুরো একটা গিট রিপোজিটরিতে করে রাখছি। তো গিট রিপোজিটরিটা আপনাদের দেখাচ্ছি। ও গিট রিপোজিটরি দেখলে আপনার জিনিসটা বেসিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি গিট রিপোজিটরি ওপেন করতেছি। সো এইটা তাহলে যেটা বললাম, এই যে গিট রিপোজিটরি দেখেন, গিট রিপোজিটরির মধ্যে ওই তিনটা ফাইল অলরেডি আছে। হোস্ট ফাইল P1, আমরা যে ফাইলটা চালালাম সেটা সেম। দেখেন আমরা যে কমান্ডটা ইউজ করছি সেই কমান্ডটাই, সেই প্লেবুকটাই জাস্ট অ্যাপাচি ইনস্টল করবে। সো আমি যাই এডিট মিল ফাইল, তো যখন ক্রিয়েট করছি তখন বাই ডিফল্ট আসছে। এই হোস্ট ফাইলটা একটু লাইক ডিফারেন্ট। হোস্ট ফাইলের মধ্যে কি আমরা যেরকম আগে প্রাইভেট আইপি ইউজ করছি, এখানে মাস্ট বি আমাদের পাবলিক আইপি ইউজ করতে হবে। বিকজ আমার জেনকিন্সটা লোকাল পিসি থেকে যখন আমরা আর একটা টার্গেট পিসিতে কাজ করতে যাব সেটা যদি লাইক রিয়েল আইপি না হয় তাহলে কাজ করবে না। এই কারণে অবশ্যই আমরা AWS এর যে রিয়েল আইপি সেই রিয়েল আইপিটা এখানে দিব। তো এটা একটা চেঞ্জ। আর এখানে আমরা মেনশন করে দিচ্ছি যখন এই আইপিতে ঢুকবা তখন তুমি ইউজারটা অবশ্যই উবুন্টু নিবা। ওকে, তো এই জিনিসটা আমরা নতুন অ্যাড করছি। এবং SSH কনফিগ এই আর্গুমেন্টে আমরা এটা বলে দিছি যে -O স্ট্রিক্ট হোস্ট কি চেকিং নো। দ্যাট মিনস তুমি যখন লগ ইন করতে যাবা তখন যে এক্সট্রা চেকিং করতে চাই তুমি এটা করবা না। তো এই হোস্ট ফাইলটা একটু ডিফারেন্ট করতে হবে, এই জিনিসটা মেনশন করে দিতে হবে। এই জিনিসটা যদি মেনশন না করে দিই তাহলে আমাদের ইরর আসবে, কাজ করবে না। তো এই তিনটা জিনিস আমরা একটু চেঞ্জ করব। তো দেন যেটা হচ্ছে কি আমাদের জেনকিন্স ফাইলটা, তো জেনকিন্স ফাইলটার মধ্যে আমরা তাহলে কী করতেছি দেখেন একটা জিনিস, জেনকিন্স ফাইলটার মধ্যে আমাদের এই স্টেজটা বেসিক্যালি দরকারই নাই, স্টেজটা ডিলিট করে দিলে হবে। সো আমাদের এই স্টেপটা, তো এইখানে আমরা এই ফাইলটা রান করব। ওকে, তো আমি বেসিক্যালি টেস্ট করার জন্য এই লাইনটা দিয়েছিলাম যে প্রপারলি কাজ করে কি না। সো R&D করে বেসিক্যালি ওইটা বের করছি।
সো বেসিক্যালি এসএসএস দিয়ে আমরা এসএস লিখে আমরা যে কোনো এনসিবল কমান্ড আমরা টার্গেট আমাদের এনসিবল পিসির মধ্যে রান করতে পারি। তো এই যে এনসিবল পিসিতে রান করবো, এটা ডিরেক্ট রান করলে বেসিক্যালি কাজ করে না, তখন ক্রিডেন্সিয়ালটা যেটা আছে সেটা নেয় না। এই কারণে এখানে এক্সট্রা একটা স্টেপ অ্যাড করা লাগবে, এসএসএস এজেন্ট, দেন এই যে একটা আইডি, এই আইডিটা দিয়ে এই কার্লি ব্রেসেসের মধ্যে বেসিক্যালি আমরা এসএসএসটা রান করাবো। এই আইডিটা কোনটা, ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট থিং যেটা প্রথমে বলতেছিলাম। এই আইডিটা আমরা যে ক্রিডেন্সিয়াল ক্রিয়েট করলাম ওইখানে একটা ফিল্ড আছে আইডি, সেই আইডি নামটা হবে। সো এখানে আমার আইডি নামটা ডিফারেন্ট হবে। তো আমি ইয়ের মধ্যে যাচ্ছি একটু আমাদের ফাইলের মধ্যে। সো আমরা ক্রিডেন্সিয়াল এইটা আমাদের ক্রিডেন্সিয়াল ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। আমরা যখন এই যে ক্রিডেন্সিয়ালটা ক্রিয়েট করলাম day266b, সো এইখানে দেখেন অনেক অপশন ছিল। আপনি স্ক্রল করে উপরে যান, এখানে কয়েকটা ফিল্ড আছে, আইডি, নেম, কাইন্ড, ডেসক্রিপশন, এইটা হইতেছে কি আমাদের আইডি। সো এই ফিল্ডে যে ভ্যালুটা আছে আমার সেইটা বসাইতে হবে, এইগুলি বসাতে হবে না। সো আমাদের ক্ষেত্রে আইডিটা হবে এইটা, এবং আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন আইডি জিজ্ঞেস করছিল। সো তাহলে day266b এই ক্ষেত্রে আমার আগে আইডি। তো আমি যখন টেস্ট করেছিলাম তখন ছিল এটা অ্যানসিবল, বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইটা। তো আমাদের তাহলে জেনকিন্সের মধ্যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। তখন এই ক্রিডেন্সিয়ালের মধ্যে বেসিক্যালি ওই টার্গেট পিসির পাবলিক কি প্রাইভেট কি সব আছে, তো ইজিলি সে কাজ করতে পারবে। এই জন্যে আমাদের এই ক্রিডেন্সিয়ালটা বেসিক্যালি বলে দিতে হবে জেনকিন্সকে। ওকে, তো তাহলে আমাদের লাইক জেনকিন্সের মধ্যে আমরা এই ফাইলটাকে এডিট করি, আমরা লাইক লোকালি কিছু করতেছি না। তো এডিট করে বেসিক্যালি আমার এইখানে যে আইডিটা সেটা বসাতে হবে, দেন তাহলে সে বেসিক্যালি এই ফাইলটা রান করতে পারবে। সো আমি কমিট দিই, কমিট দেওয়ার পর আমার এখন যেটা লাগবে এইটা দিয়ে আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করব। সো আমাদের এইটার অ্যাড্রেসটা লাগবে, সো আমি কপি করি। তো নাও আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করব। সো আমি এখানে যাই, ড্যাশবোর্ডে আবার যাই। সো নিউ আইটেম, নাম দিই day26, এটা নাম দিই পিপিপি। সো এটা হবে পাইপলাইন। ওকে, স্ক্রল করে নিচে যাব, আমরা এসসিএম ইউজ করব, গিট ইউজ করব, আমাদের গিট রিপোজিটরিটা দিব, দেন আমাদের ব্রাঞ্চটা মেইন হবে, এবং আমাদের জেনকিন্স ফাইলই আছে, অ্যাপ্লাই অ্যান্ড সেভ। সো আমরা এখন বিল নাও করলে বেসিক্যালি পাইপলাইনের মাধ্যমে আমাদের টার্গেট পিসিতে কাজ করবে। তো আমি আরেকবার একটু মেক শিওর হয়ে নেই, আমাদের এটা টার্গেট পিসি, এটার মধ্যে আমাদের কি বলে অ্যাপাচি ইনস্টল করা নাই। ওকে, নাও বিল নাও। আমি যদি ভিতরে ঢুকি, কনসোল আউটপুট, সো দেখেন আমরা যে কাজগুলো বেসিক্যালি করছিলাম সেই কাজগুলি করতেছে, অ্যানসিবল ওই ফাইলটা রান করতেছে। এখানে আমাদের আর অ্যাবসলিউট পাথ দরকার নাই। দেন ওই ইনস্টল অ্যাপাচি করতেছে, যেহেতু লাইক জেনকিন্স ইনস্টল করতেছে, তো এই কারণে পাইপলাইন একটু কম্পারেটিভলি সময় একটু বেশি লাগে। সো বেসিক্যালি একটা ওয়ার্নিং দিয়েছে, ওইটা সমস্যা নাই, পাইথন স্ক্রিপ্টটা লাইক ডিফারেন্ট ভার্সন, এই কারণে। সো বেসিক্যালি সেই ইনস্টল করতেছে অ্যাপাচি। সো সাকসেস দেখাচ্ছে এবং এটা গ্রিন হয়েছে। তো আমি যদি এখন ওখানে যাই, সো দেখবেন অ্যাপাচিটা ইনস্টল হয়ে গেছে। সো অ্যাপাচি ইনস্টল হয়ে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি যদি এখন ব্রাউজ করতে চাই, বেসিক্যালি আমি ব্রাউজও করতে পারবো সেই মুহূর্তে। ওকে, সো দেখেন তাহলে আমার পাইপলাইন থেকে বেসিক্যালি আমরা এইটা ইউজ করলাম, স্ক্রিপ্টটা ইউজ করলাম। সো এইটা দুইটা ওয়েতে বেসিক্যালি আমরা আমাদের পিসিতে ইউজ করতে পারি। জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করলাম, এই কারণে ভিডিওটা বেসিক্যালি একটু অনেক বড় হয়ে গেল, বাট তারপর আমি চাচ্ছিলাম যে দুইটা লাইক অপশনই আপনাদের বোঝানোর জন্য। সো তাহলে হোস্ট পিসি যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা আমি এখানে দিয়ে রাখছি, এবং ভিডিও ডেসক্রিপশনে আমি যে গিটহাব দিয়ে কাজ করলাম ওইটাও দিয়ে রাখছি। সো যে স্টেপগুলো বেসিক্যালি করছি সেই স্টেপগুলো এখানে বেসিক্যালি বলা আছে। তো এইটাই পুরো ডকুমেন্টেশন, এবং প্লাগইনসটা বেসিক্যালি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে প্লাস এখানে বলে দিব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা যে লাইক অ্যানসিবল ডিফারেন্ট টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।